সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আজকে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি ইতিহাসের প্রথম পৃষ্ঠা থেকে। আমাকে এখানকার আয়োজক কমিটি আসার সময় বলছিলেন যে শেষ জামানার বিষয়গুলো সম্পর্কে কিছুটা দিক নির্দেশনা দিবেন। এই তো একটা বিষয় বলতে চাই আপনাদেরকে যে শেষ জামানার সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত যে যুগটা, সেটা হচ্ছে ইতিহাসের প্রথম পৃষ্ঠা। মানে শেষ জামানাটা হচ্ছে ইতিহাসের শেষ পৃষ্ঠা। একটা উপন্যাস ধরেন লেখা হচ্ছে, সময়ের উপন্যাস। এই সময়ের উপন্যাসের শেষ পৃষ্ঠাটা হচ্ছে শেষ জামানা, যে জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যেই জামানার কিতাব হচ্ছে কোরআন এবং যার ব্যাখ্যা হচ্ছে হাদিস। ঠিক আছে? শেষ জামানার ঘটনাগুলো বুঝতে হলে বা এর সাথে কোরআনকে মিলাতে হলে ওই উপন্যাসের প্রথম পৃষ্ঠাটা পড়তে হবে। ওই উপন্যাসের প্রথম পৃষ্ঠাটা হচ্ছে মানুষকে সৃষ্টি করা এবং আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দেওয়া, ইবলিসকে সেজদা করা, ইবলিসের সেজদা অস্বীকার করা, ফেরেশতারা সেজদা করা এবং আদম আলাইহিস সালামের যে পরীক্ষায় পড়া, এই পুরো বিষয়টার সাথে শেষ জামানা সম্পর্কিত আছে। আজকে আমরা যেহেতু খোলামেলা আলোচনা করছি, আমরা একটু সামন অর্থাৎ উপন্যাসের প্রথম পৃষ্ঠা আর উপন্যাসের শেষ পৃষ্ঠার মধ্যে একটা কম্বিনেশন আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখন আমরা মূল আলোচনা যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে আল কোরআন পড়তে জানেন কারা কারা? হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, হাত নামান। অর্থসহ কোরআন পড়েছেন কারা কারা? জীবনে অন্তত একটা বার অর্থসহ কোরআন পড়েছেন কারা কারা? মাশাআল্লাহ। আর বাকিরা পড়েন নাই? কোরআনের জন্য জীবন দিতে পারবেন কারা কারা? এখন আমাকে বলেন যে আমরা যারা আল কোরআন সারা জীবনে পড়লাম না, তিলাওয়াত করা শিখলাম না, অর্থও বুঝলাম না, বা তাফসীর পড়ার চেষ্টা করলাম না, তো সত্যি সত্যি কোরআনের জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসলে আমরা দিতে পারবো কি? আমার কাছে ব্যাপারটা এত সহজ মনে হয় না। বাস্তব কথা হচ্ছে এটাই যে যারা কোরআনকে সত্যিই মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, তার রাসূলকে মহব্বত করে, কোরআন সুন্নাহকে মহব্বত করে, তারা কমপক্ষে কোরআন পড়া তো শিখবে, নাকি কোরআন তেলাওয়াত তো করা শিখবে। তারপরে কোরআনের যে ভাষা, এই ভাষাটা তো শেখার চেষ্টা করবে। তাফসীর করতে না পারুক, গ্রহণযোগ্য কোনো তাফসীরের কিতাব থেকে অর্থগুলো তো করতে পারবে। ঠিক আছে? তা আমাদের জীবন দেওয়ার প্রশ্নটা পরে, আগে আমরা এই কাজগুলো করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো যেহেতু আপনারা কোরআনওয়ালা মানুষ আলহামদুলিল্লাহ, তো এখন আমি আশা করি যে আপনারা আলোচনাটা বুঝবেন ইনশাআল্লাহ। তো একটু মনোযোগের সাথে শুনতে হবে, কারণ এখানে একটা লাইন স্কিপ করলে আপনি হয়তো পরের লাইন ধরতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু ছিল না, এই মহাবিশ্বের কোনো কিছুই ছিল না, শুধু আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, এটা বিশ্বাস করেন তো? আলহামদুলিল্লাহ। সূরা হাদীদের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকই প্রথম, আল্লাহ পাকই শেষ, আল্লাহ পাকই প্রকাশ্য, আল্লাহ পাকই গোপন, এবং আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে সম্যক অবগত বা জ্ঞানী। এই আয়াত প্রমাণ করছে যখন কোনো কিছুই ছিল না, আল্লাহ পাক ছিলেন। ঠিক আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে বলেছেন যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যখন সমস্ত কিছু ফান হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে, তখন শুধুমাত্র আল্লাহ পাক বাকি থাকবেন, আল্লাহ পাকের সত্তাটা বাকি থাকবে। এখানে আল্লাহ পাকের চেহারা বলতে আল্লাহ পাকের সত্তা। ঠিক আছে? তার মানে এই আয়াত প্রমাণ করছে যখন কোনো কিছু থাকবে না, মানে অচিরেই যখন কিয়ামত হয়ে যাবে, তখন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, যার কোনো সৃষ্টি নাই, যার কোনো ধ্বংস নাই। আকীদা তাহাবিয়া বইটা যদি পড়েন, সেখানে আপনারা জানতে পারবেন ব্যাপারটা এমন নয় যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার পরে খালেক হয়েছেন। খালেক মানে কি? সৃষ্টিকর্তা। এমন নয় যে মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সৃষ্টিকর্তা হয়েছেন, এই মহাবিশ্ব সৃষ্টি করার পর গিয়ে আল্লাহ পাক সৃষ্টিকর্তা হয়েছেন, এমন কিন্তু নয়। আল্লাহ পাক শুরু থেকেই সৃষ্টিকর্তা ছিলেন। এমন নয় যে আল্লাহ পাক সবকিছু জানেন যখন সময় শুরু হয়েছে, সময়ের অতীত, বর্তমান, ভবিষ্যৎ আল্লাহ পাক জানেন এখন থেকে, ব্যাপারটা এমন নয়।
সময়ের সূচনার আগ থেকেই আল্লাহ পাক আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আমার কথা কি বুঝতে পারছেন? এমন নয় যে আল্লাহ পাক গফুর রহিম হয়েছেন এখন বা মানুষকে সৃষ্টি করার পর। শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন গফুর রহিম। এমন নয় যে আল্লাহ পাক সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা হয়েছেন, হ্যাঁ রিজিক আমরা খাচ্ছি এরপরে তিনি রিজিক দাতা হয়েছেন, এমন নয়। এই সমস্ত গুণাবলী আল্লাহর মধ্যে আগে থেকেই ছিল, এবং যখন কোনো কিছুই থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরশে আজিম। আরশে আজিমের নাম তো শুনেছেন? আচ্ছা, আরশ আর কুরসি এক জিনিস নয়। আরশ আর কুরসির মধ্যে পার্থক্য কেমন এটা বোঝাতে গিয়ে কিতাবুত তাওহীদের মধ্যে একটা হাদিস আনা হয়েছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 7টা মহাবিশ্বকে যদি একটা ঢাল, ঢাল তো বোঝেন যুদ্ধের ঢাল, এখন যদিও ওগুলো দেখা যায় না, আগে ছিল, এই ঢালের মধ্যে যদি 7টা পয়সাকে ফেলে দেওয়া হয় তাহলে ঢাল এবং পয়সার অনুপাতটা যেমন হবে, 7টা মহাবিশ্ব এবং কুরসি এর অনুপাতটা ঠিক এমন, ঠিক আছে? আর এই কুরসিটাই কিন্তু পুরো মহাবিশ্বকে ঢেকে রেখেছে, ঘিরে রেখেছে। যদিও এখনকার বিজ্ঞান এই পর্যন্ত পৌঁছাতে পারেনি, কখনো পারবেও না ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, পড়েন না আপনারা? অর্থাৎ কুরসি আসমান এবং জমিনকে এইভাবে ঘিরে রেখেছে। আর এর উদাহরণটা এমন যে ঢালের মধ্যে 7টা পয়সার মতো। তাহলে চিন্তা করেন, একটা মহাবিশ্বের কোনো একটা গ্যালাক্সির, কোনো একটা সৌরজগতের, কোনো একটা গ্রহে, কোনো একটা দেশের, কোনো একটা জেলার, কোনো একটা গ্রামের, কোনো একটা মসজিদে আমরা বসে আছি এখন। আমি কি বুঝাতে পারছি? তা আমাদের ক্ষুদ্রতা কতটুকু বুঝতে পারছেন? যে মহাবিশ্বে আমাদের যে কোনো অস্তিত্বই আসলে নাই, বুঝতে পারছেন? যে একটা সমুদ্রের পারে কখনো হেঁটেছেন কি, বা নদীর ধারে হেঁটেছেন? এখানে একটা নদীর চরের মধ্যে একটা বালুকণার কি কোনো মূল্য আছে? একটা সমুদ্রের বিচের মধ্যে একটা বালুকণার কোনো মূল্য আছে? এই পুরো মহাবিশ্বের মধ্যে পৃথিবীর অস্তিত্বটা এমন। তো সেই পৃথিবীতে মানুষ আমরা এখন যারা বেঁচে আছি, আদম সন্তান, এরা আল্লাহ পাকের 5 পয়সা পরোয়া করে। কথা কি বুঝতে পারছেন? ওই পৃথিবীতেই মানুষ বেঁচে আছে বেনামাজি, এই পৃথিবীতেই মানুষ জেনা করছে, এখানেই মদ খায়, এখানেই সুদ খায়, এখানেই দুর্নীতি করে, এখানেই আল্লাহ দ্রোহিতা করে, আল্লাহ পাকের দিনকে বিকৃত করে বা দিনকে প্রতিহত করার জন্য যা করার তাই করে। মানুষের ক্ষুদ্রতা বোঝার চেষ্টা করেন, মানে আল্লাহ পাকের বিশালত্ব এবং আমার এই যে ক্ষুদ্রতা, এর মাঝে একটা অনতিক্রম্য ব্যবধান আছে না? এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহকে আগে চিনতে শিখতে হবে। মানুষ যখন আল্লাহকে চিনতে শিখবে তখন ইনশাআল্লাহ মানুষ আল্লাহর প্রতি অনুগত হবেই ইনশাআল্লাহ। আমরা আসলে আল্লাহকে চিনি না, আমরা আল্লাহকে চিনতে শিখি নাই। আল্লাহ পাক এত কাছে যে আপনার যে কোনো প্রবলেম হয়েছে, আপনি সাথে সাথে ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহকে ডাকলেন, যদি আপনার আমলে শিরিক না থাকে, আকীদায় শিরিক না থাকে, আমলে বেদাত না থাকে, আর রিজিকটা হালাল হয়, এখানে সুদ ঘুষ দুর্নীতি না থাকে, ইনশাআল্লাহ সরাসরি আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ পাক আপনার এত কাছে, এত কাছে। আবার আল্লাহ পাকের হুকুম আহকাম যদি আমরা না মেনে চলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কিন্তু দূরে, কারণ আমরা আল্লাহ থেকে দূরে অবস্থান করছি। তো আল্লাহ পাক আমাদের সবাইকে তার নৈকট্য দান করুন, আমিন। তো নৈকট্য লাভের উপায় কি? ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো, নিকটবর্তী হও। আল্লাহকে সিজদা করো, নিকটবর্তী হও, মানে সালাত এবং সওম এবং ধৈর্য, এগুলোর মধ্য দিয়ে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া যায়। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং ধৈর্যের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। তো আল্লাহ পাক কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি একটা জুতার ফিতার প্রয়োজন হয় সেটাও আল্লাহর কাছে চেয়ে নাও। তো দেখুন, আরশ আর কুরসির কথা বলছিলাম, কুরসির তুলনায় মহাবিশ্ব এতটাই ছোট। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুরসি এবং আরশ এর মাঝখানে আবার একটা মহাসাগর আছে। কি আছে? নাসা এখন আবিষ্কার করে নাই বলে আমরা এখন এগুলো বিশ্বাস করি না। নাসা যদি আবিষ্কার করে তাহলে দেখবেন বিশ্বের 99% মানুষ ঠিকই বিশ্বাস করবে। তো এটা একটা শিরক, এটা এখন একটা মডার্ন শিরক চলছে, শিরকের একটা মডার্নাইজেশন বলি আর কি, ঠিক আছে? যে সায়েন্স কিছু প্রমাণ করলে আমরা বিশ্বাস করব, সায়েন্স প্রমাণ না করলে আমরা বিশ্বাস করবো না। এটা হচ্ছে শিরকে আকবার, বড় শিরক একটা। এটা বর্তমান যুগের মডার্ন শিরক আর কি। এই শিরক কিন্তু 1400 বছর আগে ছিল না। তো প্রতিটা বিষয়ের সায়েন্টিফিক ব্যাখ্যা আছে কোরআন এবং সুন্নাহ, কিন্তু সবকিছু ব্যাখ্যা করার সামর্থ্য আল্লাহ পাক মানুষকে দেন নাই, কারণ আমাদের জ্ঞানটা ক্ষুদ্র,
আল্লাহ পাকের জ্ঞানটা অসীম। তো ক্ষুদ্র জ্ঞানের মানুষ কি অসীম সত্তাকে পেতে পারে? এটাও একটা আকীদা তাহাবিয়ার মধ্যে এটাও আছে যে মানুষের ইলম আল্লাহ পাকের জ্ঞানকে পরিবেষ্টন করতে পারবে না, এবং আল্লাহর জ্ঞান পুরো সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছে। তো আমরা আল্লাহকে চিনতে শিখি আগে, আল্লাহ পাক তৌফিক দান করবেন। দেখুন, মহাসাগর আছে কুরসি এবং আরশের মাঝখানে, যার গভীরতা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গভীরতা হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছর। চিন্তা করছেন? এর উপরে আছে আরশে আজিম, যেটা আল্লাহ পাকের সবচেয়ে বড় সৃষ্টি। এই আরশে আজিম ধরে আছেন কতজন ফেরেশতা জানেন? 8 জন। এই 8 জন ফেরেশতা আরশে আজিমকে কিয়ামতের মাঠে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তাহলে ওই ফেরেশতাদের শক্তি চিন্তা করেন, তাদের ক্ষমতা চিন্তা করেন। এমনও ফেরেশতা আছে আল্লাহ পাকের যাদের একটা ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। আছে। এমনও ফেরেশতা আছে যার হাতের তালুর মধ্যে পুরো পৃথিবী চলে আসবে। আছে। কিন্তু এগুলো আমাদের সায়েন্স আবিষ্কার করতে পারে না। আর আমাদেরকে শেখানো হয় স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিসে, ব্রিটেনে, অক্সফোর্ডে, কেমব্রিজে, সব জায়গায় যে যা চোখে দেখা যাবে এটাই জ্ঞান। পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন এগুলো দিয়ে প্রমাণ করতে পারলেই জ্ঞানের অস্তিত্ব আছে, অন্যথায় নাই। এই কারণে এখন পুরো ওয়ার্ল্ডটা গডলেস, মানে আল্লাহীন। এখানে গড বলতে আমি আল্লাহ বুঝাচ্ছি, আমি আসলে ওই সেন্সে বলিনি। আল্লাহ শব্দের অর্থ গড হয় না, এটা আমিও জানি, কিন্তু ওদের পরিভাষা ইউজ করলাম। ওরা পুরো বিশ্বটাকে এখন আল্লাহ দ্রোহী বানিয়ে ফেলেছে। চোখে দেখা যায় না আল্লাহকে, অতএব বিশ্বাস করব না। ফেরেশতাকে চোখে দেখা যায় না, বিশ্বাস করব না। আসমানি কিতাব আগেরগুলো দেখি নাই, বিশ্বাস করব না। কোরআন চোখে দেখছে, এটাও তো বিশ্বাস করছে না। তারপরে নবীগণকে আমরা দেখি নাই, বিশ্বাস করব না। পরকাল, এই মিজান, পুলসিরাত, কবরের আযাব, জান্নাত জাহান্নাম দেখা যায় না, অতএব বিশ্বাস করব না। এই হলো পশ্চিমা দর্শন, এবং এই দর্শন পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং প্রতিটা মুসলিম কান্ট্রিরও এডুকেশনাল ফিলোসফি এটাই, যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে আপনি প্রমাণ করতে পারলে আমরা ওটা গ্রহণ করব। প্রমাণ করতে পারবেন না, এর অস্তিত্ব নাই। আর যেটা প্রমাণ করতে পারছি না, এটা যদি আপনি বিশ্বাস করতে যান, আপনি হয়ে যাবেন তখন মৌলবাদী এবং ধর্মান্ধ। আপনি ধর্মের প্রতি অন্ধ। শব্দগুলো শোনেন নাই? আল্লাহ পাককে কি দেখা যায়? যায় না। তা আল্লাহ পাককে তো অন্ধভাবেই বিশ্বাস করতে হবে। আমি কি আল্লাহর চেয়ে বেশি প্রখর দৃষ্টি রাখি, না আল্লাহর দৃষ্টি বেশি প্রখর? ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যার মানদণ্ড কি হবে আমি বেশি বুঝি, না আল্লাহ বেশি বোঝেন? আল্লাহ যখন বিধান দিবেন চোখ বন্ধ করেই তো মানতে হবে। তো এখানে তো ধর্মান্ধ হতেই হচ্ছে আমাকে, নাকি? ফেরেশতাকে কি আপনি দেখেছেন? দেখেন নাই। মালাকুল মউত আসবে না? আত্মা বের করবে না? তা আমি যে দেখি নাই, না দেখেই যে বিশ্বাস করছি, তাহলে তো এটা একটা অন্ধত্ব বলছেন। এই অন্ধত্ব না হলে তো ইসলামই হচ্ছে না। এই অন্ধত্ব না থাকলে তো আপনি মুসলিম হতে পারছেন না। পরকাল, কবরের আযাব দেখেছেন? কবর চাপ দিবে, ফেরেশতা যে প্রশ্ন করবে, মুনকার নাকির, দেখেছেন? কেউ দেখেছে? কোন সাহাবীকেও কি দেখানো হয়েছিল? আবু বকর সিদ্দিক কি এগুলো দেখেই মানে এনেছেন? উমর ইবনুল খাত্তাব কি দেখেই মানে এনেছেন? দেখেন তো, এগুলো যে না দেখেই আমরা বিশ্বাস করছি, এই অন্ধত্বকে এক শ্রেণীর মানুষ বলছে ধর্মান্ধ। কিন্তু এই অন্ধত্ব না থাকলে তো আপনি মুসলিম হতে পারবেন না। অতএব এটা কোনো অন্ধত্ব নয়, বরং এটা হচ্ছে আল্লাহ পাকের মহা জ্ঞানের সামনে, আল্লাহ পাকের মহা দৃষ্টির সামনে আত্মসমর্পণ করা। কারণ যে বিষয় সম্পর্কে আমার জ্ঞান নাই, সেটা তো আমি বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করতে পারবো না। সিম্পল এক্সাম্পল দিয়ে একটা সিম্পল, একজন ব্যক্তি খুব অসুস্থ, সে ডক্টরের কাছে গিয়েছে, ডক্টর তাকে অনেকগুলো টেস্ট দিয়েছে। সবগুলো টেস্ট বোঝার ক্ষমতা কি আপনার আছে? হার্টের টেস্ট দিয়েছে, রক্তের দিয়েছে, গ্লুকোজ দিয়েছে আপনাকে, হ্যাঁ, পেশাবের পরীক্ষা দিয়েছে, অনেক পরীক্ষা দিয়েছে। তো এই যে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনার কি জ্ঞান আছে? তা আপনি বড় ডাক্তারের প্রতি বিশ্বাস করছেন না, তার প্রতি বিশ্বাস করছেন, অন্ধভক্তি প্রদর্শন করছেন যে হ্যাঁ ডক্টর সাহেব এগুলো দিয়েছেন, এগুলো টেস্ট করে উনি রিপোর্ট দিচ্ছেন, প্রেসক্রিপশন করছেন, এবার আপনি কিন্তু অন্ধের মতো ওষুধ খাচ্ছেন, তাই নয় কি? এখানে তো আপনি একজন মৌলবাদী হচ্ছেন, এখানে তো আপনি একজন অন্ধ হচ্ছেন। কারণ এই টেস্টগুলো করার ব্যাপারে আমার তো জ্ঞান নাই। যার কাছে জ্ঞান আছে, আমি তার শরণাপন্ন হয়েছি, তিনি আমাকে সলিউশন দিয়েছেন, আমি সেটা মেনে চলেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন কি সবচেয়ে বড় সলিউশন দাতা নন? আল্লাহ পাকের কাছে কি সবচেয়ে বেশি জ্ঞান আছে না? এই কারণে আমরা অন্ধভাবে আল্লাহ পাকের কথা মেনে চলছি, সিম্পল। তো এখানে মৌলবাদী বা অন্ধত্ব, তারপরে এই যে আমরা বলি কি ধর্মান্ধ,
এইসব শব্দগুলো মানে সুকৌশলে এগুলোকে ইসলাম বিদ্বেষী শব্দ হিসেবে প্রয়োগ করা হচ্ছে। এগুলো শেষ জামানার আলামত। আমি পরে আসছি ওইদিকে, যে হাদিসটা শুনলে আমাদের অন্তর্কাল, যে বাদিরু বিল আমাল, তোমরা আমল দ্রুত সম্পাদন করো। ওই জামানা আসার আগেই, ওই সময় আসার আগেই, কোন সময়? ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একজন ব্যক্তি সকালবেলা উঠবে মুমিন হয়ে ইসলামের উপরে, সন্ধ্যা করবে কাফের হয়ে। বুঝতে পারছেন কত দ্রুত ঈমান চলে যাচ্ছে? এই যে এইসব কনসেপ্টে বিশ্বাস করলে ঈমান থাকে? থাকে না। কেউ যদি বলে বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, ঈমান থাকলো? তো সকালে মুমিন হয়ে উঠলো, সন্ধ্যায় কাফের হয়ে গেল। ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, এবং দেখা যাবে সন্ধ্যা করবে মুমিন হয়ে, সকালবেলা উঠে কাফের হয়ে যাবে। ইয়াবিউ রাজুলু দীনাহু লিআরাদিদ দুনিয়া, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ দ্বীন ইসলামকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে ফেলে দিবে। এটা কি সেই যুগ চলছে না? আচ্ছা, আমি পরে আসবো ওখানে ইনশাআল্লাহ। শেষ করি আগে এই ঘটনা। আরশে আজিম 8 জন ফেরেশতা নিয়ে আসবেন। ফেরেশতার ক্ষমতা চিন্তা করেন। আর এখানে জ্ঞানতাত্ত্বিক দর্শনটা বুঝলাম আমরা, যে এখন যে জ্ঞানতাত্ত্বিক দর্শন চলছে, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দিয়েই সব বিশ্বাস করতে হবে, তো ঠিক নয়। বরং সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কোত্থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসবে। মহাবিশ্বের মহা স্রষ্টার পক্ষ থেকে মহা জ্ঞান আসবে, আমরা সেটাকে ফলো করব। এখানে আর কোনো বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। যখন তাওরাত নাজিল হয়েছে ওটা হক ছিল, যখন জাবুর নাজিল হয়েছিল ওটাও হক ছিল, ইনজিল নাজিল হওয়ার সময় ইনজিলই কি ছিল? হক ছিল। এগুলো যখন বিকৃত হয়েছে, আল্লাহ পাক কোরআন এবং হাদিস নাজিল করেছে। এখন কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যা, ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড কি? এই কোরআন এবং হাদিস। এটা আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে 29 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী বলে দিন সত্য সেটাই যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়। আর কিছু প্রয়োজন আছে? এখন কোরআন সুন্নাহর সাথে যা মিলবে, সায়েন্স বলেন, ফিলোসফি বলেন, ইকোনমিক্স বলেন, পলিটিক্স বলেন, হ্যাঁ আপনার সমাজবিজ্ঞান বলেন, মনোবিজ্ঞান বলেন, যত জ্ঞান আছে, যে জ্ঞান কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে এই জ্ঞান নিতে আমাদের কোনো আপত্তি নেই। আছে আপত্তি? নাই। আর যে জ্ঞান কোরআন সুন্নাহর সাথে মিলবে না, সেটা কি আমরা গ্রহণ করতে বাধ্য? এটা অস্বীকার করা এবং এটাকে ছেড়ে দেওয়াই হচ্ছে ঈমানের দাবি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই নূরের পর্দাগুলো ভেদ করে আল্লাহর কাছে নিয়ে গিয়ে 3টা স্পেশাল ওহী করেছেন। কয়টা? 3টা। এটা কোন রাতে? ওই যে মেরাজের রাতে। তার মধ্যে প্রথমটা হচ্ছে কি? 50 ওয়াক্ত নামাজ, যেটাকে কমাতে 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 5 ওয়াক্ত আনা হয়েছে। যেই 5 ওয়াক্ত নামাজ 90% মুসলিম পড়ে না। জরিপ চালায় দেখেন একটা এলাকায় কতজন মানুষ থাকে, আদমশুমারি করা যায় না? এবার দেখেন মসজিদে কত পার্সেন্ট মানুষ এসেছে, আপনি একটা পরিসংখ্যান পাবেন যে কত পার্সেন্ট মানুষ নামাজি। ঠিক আছে? তো তারপরে আমরা দাবি করছি যে এটা 90% মুসলিমের কান্ট্রি। ঠিক আছে, আমরা তাওহীদপন্থী মানুষ, তাওহীদি জনতা, তাই না? তাওহীদি জনতা মাঠে আছে ইত্যাদি। তাওহীদি জনতা তো মসজিদেই নাই, মাঠে থাকি লাভ কি? আগে মসজিদে আসেন। তাওহীদি জনতা কোথায় থাকবে? আগে মসজিদে থাকবে না? তো মসজিদেই তো নাই, তো মাঠে গিয়ে কি করবেন? আচ্ছা, দ্বিতীয় ওহীটা ছিল সূরা বাকারার 2 বা 3টা আয়াত শেষের। যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বে, সারা রাত নফল নামাজ পড়লে যে নেকি হয় সে নেকি হবে ইনশাআল্লাহ। তো কয়জনের মুখস্থ আছে ভাই? আলহামদুলিল্লাহ। তো আজকে থেকেই রাতের বেলা ইনশাআল্লাহ সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তৃতীয় ওহীটা ছিল, এটা শোনেন, তৃতীয় ওহীটাই সবচেয়ে ইম্পর্টেন্ট মানে আমাদের টপিকের সাথে। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমার উম্মতের মধ্যে যে কেউ, যে কোনো নারী পুরুষ, সাদা কালো, ধনী গরিব, হুএভার হি ইজ, যে কেউ যদি শিরিক না করে মারা যায় বা শিরিক মুক্ত পাপ নিয়ে আমার সামনে হাজির হয়, আমি তাকে মাফ করে দেব ইনশাআল্লাহ। তাহলে আজকের লেকচারে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা? যে আমাদের আমল নামায় এবং আকীদায় কোনো শিরিক থাকা যাবে না। কিন্তু এই শিরিক আমাদের সকাল সন্ধ্যা ঢুকে পড়ছে না। ওই যে কয়েকটা এক্সাম্পল দিলাম, যে মৌলবাদ, আপনার ধর্মান্ধতা, আপনার বিগ ব্যাং, প্রতি মুহূর্তে শিরকে পড়ছি আমরা। এগুলো আধুনিক শিরক। এই যে এখানে ইকোনমিক সেক্টরে অনেক মানুষ আছেন, আমি জানি তারা আছেন।
ইকোনমিক একটা সিস্টেম আছে কোরআনে, না আছে না? ব্যবসা আছে, হালাল অর্থনীতির কথা আছে, কৃষিভিত্তিক অর্থনীতির কথা আছে, গোল্ড কয়েনের কথা আছে, সিলভার ডিরহামের কথা আছে। ইসলামিক ইকোনমিক্স বাদ দিয়ে যদি অন্য কোনো ইকোনমিক সিস্টেমকে মানুষ ইসলামের চেয়ে সেরা মনে করে, যে ইসলামের অর্থনীতির চাইতে ওটা সেরা, বা ইসলামিক অর্থনীতির চাইতে সেরা না হলেও এটা বরাবর, এখন অনেকে মনে করেন এটা আল্লাহ পাক ধরেন হারাম করেছে সুদ, কিন্তু আমরা মনে করছি না এটা হালাল বা এটা খাওয়া যায়, বা অনেকে বাধ্য হয়ে খাচ্ছি, জানি যে হারাম তারপরে বাধ্য হয়ে খাচ্ছি। কেউ যদি বিশ্বাস পোষণ করে যে আল্লাহ পাক যেটা হারাম করেছেন সেটা হালাল, বা আল্লাহ পাক যেটা হালাল করেছেন সেটা হারাম, কথা বুঝতে পারছেন? আর আল্লাহর হালালকে কেউ যদি হারাম মনে করে, আল্লাহর আবার আপনার হালালকে কেউ হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, এমন আকীদাও যদি কেউ পোষণ করে, এটাও শিরক, এটাও শিরক। ওই অবস্থায় মারা গেলে মুশরিক। অন্য যে কোনো বিষয় হতে পারে, যেমন শেষ জামানা সম্পর্কে বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় আমার উম্মতের এক শ্রেণীর মানুষ মদকে হালাল মনে করবে, আছে না? এবং মদ পান করবে, নাম অন্য নাম দিবে। আমি আরবিগুলো বলার সময় পাচ্ছি না আজকে। মদ পান করবে হালাল মনে করে, অথবা মদ পান করবে অন্য নাম দিয়ে, মদ বলবে না, বলবে রাম, বলবে হুইস্কি, আর কি ভাই বলবে, হ্যাঁ ইয়াবা, অথবা হ্যাঁ সফট ড্রিঙ্কসের মধ্যে অনেকগুলো আছে যেগুলোর মধ্যে অ্যালকোহল এর উপস্থিতি আছে, এই টাইপের আর কি, উইস্কি বা যে নামগুলো আপনারা জানেন। তো যদি কেউ আল্লাহ পাকের এই যে হারামকে হালাল মনে করে খায়, শিরক করছে। কবিরা গুলো তো করছেই, শিরকের পাপও করছে। নবীজি বলেছেন আমার উম্মতে এক শ্রেণীর মানুষ বের হবে শেষ জামানায়, জেনা, পরকীয়া, ব্যভিচার এগুলোকে হালাল মনে করো। এই জেনারেশনের কতজন মানুষ মনে করে যে এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার এটা হারাম? কয়জন মনে করে? 90% যুবক দেখবেন, যুবতী এটাতে আসক্ত। আজকে থেকে 15-20 বছর আগেই যে যুগটা ছিল ওখানেই সবাই আসক্ত ছিল। আর এখন তো 15-20 বছর পরের যুগ। ওই সময় ছিল চিঠির যুগ, এখন হচ্ছে আপনার সরাসরি বেডে যাওয়ার যুগ, তাই না? এখন সরাসরি। সেদিন স্ক্রল করতে গিয়ে দেখলাম ডেটিং অ্যাপসও নাকি বের হয়েছে, যে ঘরে বসেই মানুষ ডেটিং করতে পারে। এটা হচ্ছে পরকীয়ার ডিজিটাল ভার্সন। পরকীয়ার ডিজিটাল ভার্সন হচ্ছে ঘরে বসেই আপনি ডেটিং অ্যাপসের মধ্য দিয়ে ডেটিং করতে পারছেন। এটা কি মানুষ হারামকে আদৌ মনে করে? করছে না। এগুলি নবীজি বলেছেন শেষ জামানায় আপনাকে চেনাবো কিভাবে? চোখ খোলেন, আপনি দেখতে পারবেন। আমার উম্মতের একটা অংশের মানুষ মদকে হালাল মনে করবে, জেনাকে হালাল মনে করবে, পরকীয়া ব্যভিচারকে হালাল মনে করবে। আমি গত লাস্ট যে লেকচার দিয়েছিলাম ঢাকায়, ওখানে পরিসংখ্যান দেখিয়েছে যে পুরো বাংলাদেশে 14টা পতিতালয় আছে লিগালাইজড, যার মধ্যে 7টা হচ্ছে ঢাকা বিভাগেই, বাকিগুলো অন্য জায়গায়। আমি পরিসংখ্যান দেখিয়েছি আপনাদেরকে যে 92% ইয়াং জেনারেশন যারা আছে এখন, এরা পর্ন আসক্ত। আর স্কুল পড়ুয়া 72 থেকে 77% স্কুল পড়ুয়া ছেলে মেয়ে পর্ন দেখে। 1% মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা পর্নোগ্রাফিতে কোনো না কোনো দিন দেখে নাই। একটা মানুষও পাওয়া যাবে না মনে হয়, আল্লাহু আলাম। কেউই না, আলেম জালেম সবাই চোখে পড়েছেই। 1% মানুষ হয়তো বাকি থাকতে পারে যারা এইসব ফিতনা থেকে টোটালি দূরে থাকে, পাহাড়ে বসবাস করে। ওই যে শেষ জামানায় একটা হাদিস আছে না, যে ফিতনা থেকে মানুষ পালিয়ে যাবে পাহাড়ি এলাকায়, ওখানে সে গরু ছাগল চড়াবে, ওখানেই থাকবে, ওখানে আজান দিবে, ওখানে নামাজ পড়বে, ওরা ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে, এমন একটা হাদিস এসেছে। কিন্তু তো আর কি চিনবে? রেপের লিস্ট দিয়েছিলাম, সবচেয়ে বেশি রেপ হচ্ছে এখন আমেরিকায়। প্রতি 6 জন মেয়ের মধ্যে একজন রেপের শিকার হচ্ছে। এবং রেপের ধর্ষণ রাজধানী বলা হচ্ছে সাউথ আফ্রিকাকে। প্রতি 3 জনের মধ্যে একজন মেয়ে রেপ হয়। ভারতের মতো কান্ট্রিতে প্রতি 22 মিনিটে একটা করে মেয়ে রেপ হয়। বাংলাদেশে এই বছরে 2021 সালে ইন টোটাল 1323 জন রেপ হয়েছে। এটা লিখিত। আর যারা লিখিত অভিযোগ করে না এদের সংখ্যা হয়তো হাজার হাজার হবে, সবাই তো আর অভিযোগ করে না। তো এগুলো পরিসংখ্যান গুগল করেন, বের করতে পারবেন। আপনাকে শেষ জামানা আমি কেমনে চিনাবো? আর কি বাকি আছে? নবীজি বলেছেন এক শ্রেণী মানুষ বের হবে শেষ জামানায়, নিসাউন, মহিলা, ক্যাসিয়াতুন আরিয়াত, কাপড় পরবে, নগ্ন থাকবে। চেনাতে হবে? প্রয়োজন আছে কোনো? মুমিলাতুন মাইলাত। মুমিলাত মানে নিজে সিডিউসড হয়, মাইলাত অন্যকে সিডিউস করে। এটা যে হয় তার দোষ যতটুকু, যে করে তার দোষ বেশি না? যে কোনো ডিকশনারি খোলেন আপনি, ওখানে দেখবেন যে সিডিউস এর একটা আবিধানিক ব্যাখ্যা করা হয়েছে। এটা ইজ এ কাইন্ড অফ থিং ইউ আর ইন্টাইসিং সামওয়ান ইন এ ইলিগাল
সেক্সুয়াল রিলেশনশিপ উইথ ইউ, মানে আপনি কাউকে ইলিগ্যাল একটা অবৈধ শারীরিক সম্পর্কের দিকে ইন্টাইস করছেন, মানে প্রলুব্ধ করছেন। তো প্রলুব্ধ যে করে সে অপরাধী না যে হচ্ছে সে অপরাধী? প্রথম অপরাধীকে যে করে সে না? আর সে যখন পোশাকের মধ্য দিয়ে কাউকে প্রলুব্ধ করছে তাহলে সে সবচেয়ে বড় অপরাধী। এরপরে যদি কেউ সিডিউসড হয়ে যায়, হয়ে পাপে লিপ্ত হয়, তাহলে সেও অপরাধী নিঃসন্দেহে, কিন্তু তার অপরাধ এর চেয়ে বড় নয়। বড় অপরাধীকে যে তাকে করছে। একজন ব্যক্তি মদ খায় না, আর একজন বন্ধু মদ খায়, সে তাকে ডাকছে, আয় খা, দুটো টান দে গাজায়, ভালো লাগবে, আয় ভাই দুটো খা, হেরোইন একটু খা, ভালো লাগবে, হতাশা কমবে, হ্যাঁ ফ্রাস্ট্রেশন কমবে। এখন একে বলতে 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 একদিন সে বেচারা খেয়ে ফেল। এখন যে খেয়ে ফেললো সে তো পাপ করেছে, তার শাস্তি হবে, তার আযাব হবে, বা যদি তওবা না করে আল্লাহ পাক তাকে ধরবেন। কিন্তু তার চেয়ে বড় পাপী কি এই ব্যক্তি না যে তাকে ডেকে নিয়ে আসলো? তাহলে এই মেয়েদেরকে আপনারা চিনতে পারছেন না? ক্যাসিয়াতুন আরিয়াত, কাপড় পরেও নগ্ন। নবীজি বলেছেন লাম আরাহুমা, আমি ওদেরকে দেখি নাই। তার মানে এমন ওই যুগে তারা ছিল না। কোন যুগে তারা আসবে? এই যে এই যুগে এসেছে, আজকে থেকে 100 বছর আগেও ছিল না। আপনার নানি কি ওরকম কাপড় পরতো? এই যে বলছে 1000 বছরের সংস্কৃতি, ব্লাউজ ছাড়া শাড়ি পরা। আমার নানি কি ওরকম কাপড় পরেছে কখনো? আমার নানিকে তো মানুষ দেখেই নাই। এমন একটা অবস্থা। আপনার দাদিকে দেখেন, মানুষ দেখেই নাই, জানতোই না যে ওই বাসায় কোনো মহিলা আছে। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের মাকেও কেউ দেখে নাই। তারা ওই সময় যদিও মুসলিম ছিলেন না, কিন্তু পর্দা মেনে চলতেন। আপনি অবাক হয়ে যাবেন, প্রতিটা মৌলিক ধর্মগ্রন্থেই মেয়েদের শালীনতার কথা আছে। বাইবেল বলেন, বেদ বলেন, এই যে ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, এই যে আরেকটা বই আছে কিতাবুল মুকাদ্দাস, এগুলো পড়েন, দেখবেন যে প্রতিটা প্রধান ধর্মগ্রন্থেই পর্দার কথা আছে। তাহলে এরা যা বলছে 1000 বছর থেকে এভাবেই ছিল, মিথ্যা কথা না? মিথ্যা কথা। দলিল কোথায় জানেন? দলিলটা হচ্ছে এই সূরা আরাফ পড়েন, আল্লাহ পাক বলছেন, সূরা আরাফে আল্লাহ পাক বলছেন ওয়াইযা ফাআলু ফাহিশাতান, যখন এই শ্রেণীর মানুষেরা কোনো ফাহেশা কাজ করে, ক্বালু, তারা বলে, ফাহেশা মানে অশ্লীল কাজ, ক্বালু, তারা বলে ওয়াজাদনা আলাইহা আবানা, আমরা এগুলো আমাদের বাপ দাদা থেকে দেখেছি। বুঝতে পারছেন না? আমরা দেখেছি 1000 বছর থেকে চলে আসছে এগুলা, এটা আমাদের কালচার। নাউজুবিল্লাহ। বলে আল্লাহু আমারনা বিহা, আল্লাহই আমাদেরকে আদেশ করেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন কুল, হে নবী বলে দিন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরুকুম বিল ফাহশা, আল্লাহ পাক কোন অশ্লীল কাজের আদেশ করতে পারেন না। আচ্ছা, কুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি এমন কথা বলছো যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই? তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই? বরং কুল, হে নবী আপনি বলে দিন, আমার রব্বি বিল কিসত, আমাদের রব আদেশ করেন ন্যায়ের। ওয়াকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক সালাতের সময় একনিষ্ঠতার সাথে চেহারা আল্লাহর দিকে ফেরাবো, এই আদেশ আল্লাহ পাক করেন। ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, মুখলিস ভাবে আল্লাহকে ডাকবে, এই আদেশ আল্লাহ পাক করেন। আল্লাহ পাক অশ্লীল কাজে আদেশ করেন? তো এই যে বিষয়গুলো আপনাকে শেষ জামানা চেনার জন্য জাস্ট চোখ আর দুইটা চোখ খোলেন, ভেতরের চোখ আর বাইরের চোখ। এই মেয়েদের সম্পর্কে নবীজি কি বলেছেন সেটা শুনেন। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজিদনা রিহাহা, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা তাজিদনা রিহাহা, এরা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। যদিও বা জান্নাতের গন্ধ বহু দূর দূরান্ত থেকে পাওয়া যাবে। এই জেনারেশন কি আগে ছিল? ছিল না। তো এগুলোর সাথে শেষ জামানা সম্পর্কিত আছে। এটাই শেষ জামানা যেখানে মাদককে মানুষ হালাল মনে করছে, মানুষ পরকীয়াকে হালাল মনে করছে, অশ্লীলভাবে চলাকে মানুষ হালাল মনে করছে, মানুষ সুদ খাচ্ছে হালাল মনে করছে, মানুষ দিব্যি ঘুষ খাচ্ছে, কোনো ফিলিংস নাই, দিব্যি প্রতিদিন দুর্নীতি হচ্ছে। মানে আপনি যদি চোরের হাত কাটা শুরু করেন, তাহলে কতগুলো মানুষের যে হাত থাকবে বাংলাদেশে আল্লাহ ভালো জানে। মানে চুরি আর চুরি, মানে কোথাও অল্প মাত্রায় চুরি, কোথাও পুকুর চুরি। আমরা দেখি যে রাস্তাঘাটে ওই যে ছিচকা চোর কিছু থাকে, এদেরকে মানুষ খুব পিটানি দেয়, তাই না? অথচ বড় বড় চোরের কোনো খোঁজ নাই, কোটি কোটি টাকা নাই, কোনো খোঁজ নাই। তো খোঁজ কখন হবে? আর কিয়ামত, আমরা আগে ভাবতাম কিয়ামতের কি দরকার ছিল, আল্লাহ পাক কেন যে এত কষ্ট, না কিয়ামতে মানুষ এত কষ্ট হবে, আল্লাহ পাক যে কেন এরকম করলেন, মানুষের জন্ম না নিলেই হয়তো ভালো হতো, আমরা চিন্তা করতাম। এই চিন্তাটা কিন্তু অনেক সাহাবীও করতেন, যে মানুষের জন্ম না নিয়ে যদি গাছ হতাম, লাউ কুনতু শাজারা, আবু বকর সিদ্দিক বলছেন, আমি যদি গাছ হয়ে যেতাম, হিসাব নাই, নিকাশ নাই। তো এখন মনে হয় যে কিয়ামতের দিনের দরকার ছিল। কিয়ামতের দিনটা না থাকতো তাহলে কোনো জালেমের বিচার হতো না। দুনিয়াতে যত জালেম পার পেয়ে গেছে, এদের কোনো বিচার হতো না। আর দুনিয়াতে যত মাজলুম আজকে নিপীড়িত, নির্যাতিত, এদের কোনো সমাধান, ন্যায় বিচার হতো না যদি কিয়ামতের মাঠ
না থাকতো। তবে ওই দিনের জন্য আমরা অপেক্ষা করি, ওই দিন সবকিছুর ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। কিভাবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা শিংওয়ালা ছাগল একটা শিং ছাড়া ছাগলকে যদি অন্যায়ভাবে গুতা দিয়ে থাকে, এক্সাম্পল দিচ্ছেন তিনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই শিংহীন ছাগলকে শিং দিবেন, দিয়ে বলবেন তুমি গুতো দিয়ে ওর কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। ন্যায় বিচার কেমন হবে বোঝানোর জন্য এই এক্সাম্পলটা দেওয়া হয়েছে। বহু মানুষ দেখবেন যারা এখানে অনেক বড় বড় পদে ছিল, বড় বড় কর্তৃত্ব ক্ষমতা ছিল, কিয়ামতের মাঠে এতটুকু থাকবে, পিঁপড়ার মতো। স্পষ্ট হাদিস, পিঁপড়ার সমান। প্রত্যেক অহংকারী মুতাকাব্বির এদেরকে তোলা হবে কালো কালো পিঁপড়ার মতো করে, ঠিক আছে? অনেক মানুষকে তোলা হবে, দেখবেন জাকাত দেয় নাই, সেকা দিয়ে দিয়ে এদিকে গাল পৃষ্ঠদেশ এগুলো সব আগুনে জ্বলছে। অনেককে দেখবেন গলায় সাপ ঝুলছে, অনেকের মাথায় দেখবেন রিলিফের টিন, গম, এইটা ওইটা, যে যা আত্মসাৎ করেছে ওগুলো পিছে ঘাড়ে, এভাবে ঘুরছে কিয়ামতের মাঠে। বহু মানুষকে দেখবেন কিয়ামতের মাঠে যে গলা পর্যন্ত ঘাম, কারো ওই যে আপনার বুক, কারো টাকনু, কারো হাঁটু। কিয়ামতের মাঠের বিভীষিকাময় অবস্থা, এটা নিয়ে ইনশাল্লাহ আলাদা একটা লেকচার দেয়া যাবে ইনশাল্লাহ। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে দুনিয়াতে সবকিছুর চূড়ান্ত বিচার হয় না, দুনিয়াতে সবকিছুর ফয়সালা হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠ বলে একটা মাঠ রেখেছেন, যেখানে আল্লাহ পাক ইনসাফ ন্যায় বিচার কায়েম করবে ইনশাআল্লাহ। এবং সেদিন প্রত্যেক অহংকারী, জালেম, ফাসিক, কাফের, যারা জুলুম করেছে, অন্যায় করেছে, পাপাচারিতা লিপ্ত ছিল, সবাইকে পাই টু পাই হিসেব দিতে হবে। এমনকি যারা ভালো মানুষ কিন্তু অনেক ধন সম্পদ আছে, তারাও জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে। দুই বন্ধুর কথা এসেছে, এক বন্ধু গরিব ছিল, এক বন্ধু ধনী, দুজনই মুমিন মুসলিম। গরিব বন্ধু জান্নাতে চলে যাবে, বুঝতে পারছেন? আর এই ধনী বন্ধুটাকে আটকে রাখা হচ্ছে, তার মালের হিসাব, মালের হক আদায় করেছে কিনা, আত্মীয়কে হক দিয়েছো কিনা, জাকাত দিয়েছো কিনা, সদকা করেছো কিনা, হ্যাঁ তোমার মালের উপর যাদের হক ছিল ঠিকঠাক পরিশোধ করেছো কিনা। মানে মুসলিমদের মধ্যেও যারা সম্পদশালী হবে, যাদের উপর আমানতের দায়িত্ব আছে, কারো উপর নেতৃত্বের আমানত, কারো প্রতি ইলমের আমানত, কারো প্রতি আরো অনেক আমানত আছে না, এগুলো ঠিকঠাক পূরণ করেছে কিনা না হিসেব দেয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। অতএব ওই দিনকে যদি ভয় করি আমরা, পরকালের চেতনা যদি আমাদের থাকে, ইনশাআল্লাহ তাআলা আমাদের পক্ষে আল্লাহর কোরআন এবং তার নবীর হাদিসের বাইরে যাওয়া সম্ভব না ইনশাআল্লাহ। শেষ জামানার অন্যতম একটা পাপ হবে শিরকের পাপ, যার একটা এক্সাম্পল দিচ্ছিলাম আমি, যে মানুষ এই যুগে আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করে নেবে, আবার আল্লাহ পাকের হালাল গুলোকে হারাম করে ফেলবে, দুটোই করবে। হারামকেও হালাল করবে, হালালকেও হারাম করবে। আল্লাহ পাক আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করুন, এই শিরকের পাপ থেকে হেফাজত করুন। কারণ আল্লাহ পাক ওয়াদা করেছেন, যে ব্যক্তি এই উম্মতের মধ্যে শিরকের পাপ ছাড়া কবরে যাবে বা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা ওহী করেছেন। এই তিনটা ওহী আমরা মেনে চলবো না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, আর কি সূরা বাকারার শেষের 3টা আয়াত, আর কি শিরক মুক্ত আমল, ইনশাআল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। এরপর আমি শেষের দিকে আসছি, দেখুন এরপরে অনেক দিন, মানে অনেক যুগ যুগ আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেন না। মানুষের কোনো অস্তিত্বই ছিল না মহাবিশ্বে, অন্য অন্য মাখলুক ছিল, জিন ছিল, হয়তো ফেরেশতা ছিলেন, কিন্তু মানুষ ছিল না। এখন মানুষের কাজকর্ম দেখলে মনে হয় না মানুষই সব, মানুষ ছিলই না পৃথিবীতে। আল্লাহ পাক এই কথা কোরআনে অনেক জায়গায় বলেছেন যে তোমাদের সবাইকে যদি আমি সরিয়ে দেই, দিয়ে নতুন সৃষ্টিকে নিয়ে আসি, এটা আল্লাহ পাকের কাছে মোটেই কঠিন কিছু নয়। তো মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ পাক কি বললেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক কি বললেন শোনেন। সূরা বাকারা পড়েন, সূরা আরাফ পড়েন, অন্যান্য অনেক সূরার মধ্যে আছে, এই দুটো সূরার মধ্যে ডিটেলস আছে। আমি খুব সংক্ষিপ্ত করে বলছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, সব ফেরেশতাকে ডাকলেন, ডেকে বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই? খলিফা। এখন আল্লাহর খলিফাকে এক বাক্যে উত্তর হচ্ছে যে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলে, ঠিক আছে? যে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলে না, সে কি আল্লাহর খলিফা? বরং সে কার খলিফা? শয়তানের খলিফা, সিম্পল। আচ্ছা, এবার ফেরেশতারা বলছেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা,
হে আল্লাহ, আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাবেন যে পৃথিবীতে গিয়ে দুটো কাজ করবে, হয় ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, না হলে রক্তপাত ঘটাবে। এখন আখিরুজ্জামানের দিকে তাকান, তাকায় দেখেন মানুষ কি করছে, হয় ফিতনা ফাসাদ, না হলে হত্যা, তাই না? প্রত্যেক দেশে দেশে হত্যা না? ওই উইঘুররা মরছে ওখানে, ওই ইরাকে মানুষ মরছে, ওই সিরিয়ায় বাচ্চারা মরছে, ওই ইয়েমেনে সৌদি বম্বিকে মানুষ মরছে, মরছে না? ওই যে ইউক্রেন রাশিয়া মরছে, ন্যাটোর হাতে লাখ লাখ মানুষ মরছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে এত কোটি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এত কোটি, মরছে না? মরতেই আছে, মরতেই আছে। ফেরেশতাদের দূরদর্শিতা দেখেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। আল্লাহ, আপনি কি এমন কোন সৃষ্টি পাঠাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, না হইলে রক্তপাত ঘটাবে? এই দুটো কাজই করছে মানুষ। ফাসাদ পরিবারে, ধর্মে, ফাসাদ ইকোনমিক্সে, ফাসাদ পলিটিক্সে, ফাসাদ গ্লোবাল অ্যাফেয়ার্সে, সবখানে ফাসাদ। আর রক্তপাত তো দেখতেই পাচ্ছেন। নবীজি বলেছেন শেষ জামানায় হারাজ বাড়বে। হারাজ, হারাজ কি? সাহাবীরা বলছেন হারাজ কি? নবীজি বলছেন হারাজ হচ্ছে যে এক হত্যা, আল কতল, হত্যা বা হত্যাকাণ্ড। একজন ব্যক্তিকে এমন ভাবে মারা হবে যে সে জানবে না আমাকে কেন মারা হলো, এবং একজন ব্যক্তি মারবে কাউকে, সে জানবে না কেন তাকে মারা। মানে হারাজ মানে এটাই। এই যে এখন আপনাদের মাশাআল্লাহ পলিটিক্যাল ইলেকশনের সময় দেখবেন কত মানুষ যে মরবে আল্লাহ ভালো জানে, বহু মানুষ মরবে। ঠিক আছে, ফাসাদ। এই যে ফাসাদ, আল্লাহ পাক এই কথাই বলছেন, ফাসাদ, ভাই ভাইকে মারবে, মুসলিম মুসলিমকে মারবে। একটা হাদিস এসেছে, নবীজি অনেকক্ষণ সেজদায় পড়ে আছেন, পড়ে আছেন, পড়ে আছেন, পড়ে আছেন, সাহাবীরা অপেক্ষা করছেন, অপেক্ষা করছেন। সেজদা থেকে মাথা তুললেন, নবীজি বললেন, সাহাবীদের দিকে তাকিয়ে বললেন যে আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলাম, আল্লাহ পাক দুটো দিয়েছেন, আমাকে একটা দিলেন না। কথা বুঝতে পারছেন? কি চাইলেন ইয়া রাসূলুল্লাহ? একটা হচ্ছে আমি দোয়া করেছি আমার উম্মত যেন এই মহাপ্লাবনে ধ্বংস না হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন ঠিক আছে, ওকে। আরেকটা হচ্ছে আমার উম্মত এর মধ্যে আল্লাহ পাক দুর্ভিক্ষ দিও না তুমি। ঠিক আছে, আল্লাহ পাক বলেন ঠিক আছে, এই উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে মেরে ফেলবো না। তৃতীয়টা আমি দোয়া করলাম, আল্লাহ আমার উম্মত যেন আপোষে মারামারি করে না মরে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক এটা কবুল করেন নাই। আল্লাহ পাক এটা বলেন নাই যে ঠিক আছে দিলাম, বরং এই উম্মতের মধ্যে একবার তরোয়াল উঠলে এটা নামবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। দেখেন চলছে না বাস্তবতা? এই যে শেষ জামানা হারাস চলছে, কত ঘরে ঘরে হত্যা, ঘরে ঘরে। মানুষ এখন বাইরের সিরিয়ালগুলো দেখে হত্যার ট্রেনিং শিখছে। অমুক সিরিয়াল দেখে হত্যা শিখেছে, অমুক এই কি সিআইডি দেখে হত্যা শিখেছে, হ্যাঁ ক্রাইম পেট্রোল দেখে হত্যা শিখছে, শিখছে না? প্রশাসনকে জিজ্ঞাসা করেন যে হত্যার কেস কত। মানুষকে হত্যা করার জন্য জাররা পরিমাণ এখন বুক কাঁপছে না। অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন যে নিরপরাধ একটা মানুষকে হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করা, আর একটা মানুষের জীবন বাঁচানো মানে পুরো মানব জাতির জীবন বাঁচানো। তো দেখুন কোন জায়গায় আছি আমরা। তো ফেরেশতারা এই কথা বললেন, আল্লাহ পাক তারপরে বলছেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, দেখো আমি যা জানি তোমরা তা জানো না। মানে আমার এমন অনেক বান্দা থাকবে যারা শয়তানের দাসত্ব করবে না, আমার আনুগত্য করবে ইনশাআল্লাহ। আর তারা কারা? নিঃসন্দেহে যুগে যুগে মুসলিমরাই। ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারাই আল্লাহর আনুগত্য করেছে, রাসূলগণকে মেনে চলেছে, ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বেশি জান্নাতে যাবে এই উম্মতের মানুষ ইনশাআল্লাহ। মানে ম্যাক্সিমাম পার্সেন্টেজ হবে এই উম্মতের। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাত নসিব করুন, আমিন। শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিলেন, সমস্ত নাম শিক্ষা দিলেন, আর ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন তোমরা নামগুলো বলে দাও। এখানে নাম মানে কিন্তু জাস্ট নাম নয়, ইসম নাউন্স এগুলো না। নাম মানে এখানে জ্ঞান। নাম মানে কি? জ্ঞান। পুরো মহাবিশ্বের জ্ঞান আল্লাহ পাক শিক্ষা দিলেন। এবং ফেরেশতারা যে জ্ঞানগুলো জানতেন না, তারা বললেন যে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই হে আল্লাহ। আল্লাহ পাক তখন আদমকে বলছেন ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, তুমি সব নামগুলো বলে দাও দেখি। এবার আদম ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম সব নাম বলে দিলেন। সুবহানাল্লাহ। মানে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্ঞান দিয়ে সম্মানিত করলেন। এটা হচ্ছে মূল কথা। কি দিয়ে সম্মানিত করলেন? জ্ঞান দিয়ে। এই জ্ঞান শিক্ষা থেকে যখন মুসলিমরা পিছিয়ে পড়েছে, তখনই আজকে উম্মার এই অবস্থা হয়েছে। অতএব আমাদের এখানে আজকে একটা শিক্ষা আছে যে আমরা এখন জ্ঞানের একটা বিপ্লব যেন ঘটাতে পারি। কোরআন সুন্নাহর সাথে সমসাময়িক উপকারী সমস্ত জ্ঞান শেখার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন।
এবার আল্লাহ পাক সব ফেরেশতাকে ডাকলেন, ডেকে বলছেন ওয়াইফ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। এবার আল্লাহ পাক বলছেন যে তোমরা সবাই এখন আদমকে সিজদা করো। এখান থেকে আলোচনাটা শেষের দিকে যাবে, একটু মনোযোগ দেন। তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, এমন কোন ফেরেশতা নাই যে সিজদা করলো না। ইল্লা ইবলিস, শুধুমাত্র কে বাদ দিয়ে? ইবলিস। ইবলিস কিন্তু ফেরেশতা ছিল না, বরং সে ছিল একজন জিন। কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি, সে একজন জিন ছিল যে আল্লাহ পাকের আমর বা আদেশের অবাধ্যতা করেছিল। আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো, অহংকার প্রদর্শন করলো, সে সিজদা করলো না। আল্লাহ পাক ডাকলেন, ডেকে বললেন মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, হে ইবলিস তোমাকে কিসে নিষেধ করলো আদমকে সিজদা করার ব্যাপারে? আমি যে আদেশ করলাম সিজদা করলা না কেন? কেন সিজদা করলো না? এবার আদম আলাইহিস সালামের সামনে, আল্লাহর সামনে ইবলিস বলছে, কি বলছে? আনা খায়রুম মিন, আমি তার চেয়ে উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। তার মানে আল্লাহ, আপনি যে বলছেন আমাকে আদমকে সিজদা করতে, আপনি ভুল, আমি সঠিক। নাউযুবিল্লাহ, আমি কেন আদমকে সিজদা করব? আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো, অহংকার প্রদর্শন করলো। আল্লাহ পাক এখান থেকে বের করে দিলেন, ফাখরুজ মিনহা, এখান থেকে বের হয়ে যাও। মাযউমান মাদহুরা, অপদস্থ হয়ে, লাঞ্ছিত হয়ে ইবলিস বের হয়ে যাচ্ছে এবং চ্যালেঞ্জ করছে। তার আগে আল্লাহর কাছে দোয়াও করছে, রব্বি, হে আমার রব। ইবলিস বলছে আল্লাহকে, হে আমার রব। ইবলিস আস্তিক, ইবলিস নাস্তিক না। ইবলিস বলছে, হে আমার রব, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বলছেন যাও, ফাইন্নাকা মিনাল মুনযারিন, তোমাকে কিয়ামত পর্যন্ত ছাড় দেওয়া হলো। ঠিক আছে? আচ্ছা, আল্লাহ যদি ইবলিসের দোয়াও কবুল করতে পারেন, তাহলে আপনারা আমার করতে পারেন না? আমরা কেন দোয়া করি না? আমরা দোয়া তো কম করি কেন? আপনার দোয়া আপনি করুন, হুজুর ডেকে দোয়া করাতে হবে জরুরি না। আপনার দোয়া আপনি করুন, করতে শিখুন, সেজদায় পরে দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এবার ইবলিস অবকাশ প্রাপ্ত হলো, এবার চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ? ফাবিমা আগওয়াইতানি, এবার শোনেন ভালো করে। ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ, যে আদমের কারণে আপনি আমাকে আজকে বের করে দিলেন, লাআকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ওদের সরল পথে আমি ওত পেতে বসে থাকি। শেষ জামানার প্রতিটা ঘটনায় দেখবেন শয়তান ওত পেতে বসে আছে। ইতিহাসের প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠাকে মিলান, ঠিক আছে? প্রতিটা ঘটনা, জিনা, ব্যভিচার, দুর্নীতি, সুদ, ঘুষ, হত্যা, সব ইবলিস ওত পেতে বসে আছে, আছে না? লাআকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, এরপরেও আমি আদম সন্তানের ডান দিক থেকে আসবো, আদম সন্তানের সামনে থেকে আসবো, ওয়া মিন খালফিহিম, পেছন থেকে আসবো, ওয়ান আইমানিহিম, ডান দিক থেকে আসবো, ওয়ান শামাইলিহিম, বাম দিক থেকে আসবো। মানে শয়তান ডান বাম সামন পিছন সব দিক থেকে আসবে, চ্যালেঞ্জ করছে। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকরগুজার পাবেন না। শেষ জামানায় কি বেশিরভাগ আদম সন্তান শুকরগুজার? বেশিরভাগ কি নামাজ পড়ে? বেশিরভাগ কি সুদ খায় না? বেশিরভাগ মদ খায় না? বেশিরভাগ দুর্নীতি করে না? বেশিরভাগ লোক মানুষকে ঠকাচ্ছে কি ঠকাচ্ছে না? বেশিরভাগ ব্যবসায়ী মাপে কম দেয় না? বেশিরভাগ, পুরো বিশ্বের বেশিরভাগ কান্ট্রিতে আল্লাহ বিরোধী আইন আছে কি নাই? সমস্ত জায়গায় দেখবেন আপনি বেশিরভাগ মানুষই ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, বেশিরভাগকে আপনি শুকরগুজার পাবেন না। মিলেছে শেষ জামানা? আপনি মিলাতে পারবেন? ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। শুধু তাই নয়, এই চ্যালেঞ্জ হয়ে গেল, আদম আলাইহিস সালামকে এবার আল্লাহ পাক ডাকছেন। এখান থেকে শেষ করছি। দেখে বলছেন, ইয়া আদম, হে আদম শোনো, ইন্না শাইতান লাকুমা আদুউম মুবিন, তুমি আর তোমার স্ত্রী আদম এবং হাওয়া, স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে বুকের হাড়, পাঁজরের হাড় থেকে। তুমি আর তোমার স্ত্রীর স্পষ্ট শত্রু হচ্ছে শয়তান, এটা মনে রাখো আদম। এটা মনে রাখার পর, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে এখন থাকো জান্নাতে। ফাকুলা মিনহা হাইসু শি'তুমা রাগাদান, যেখান থেকে ইচ্ছা তোমরা এখান থেকে খাও, ফল খাও, ঘোরো ফিরো, যা ইচ্ছা করো, জান্নাতে যা ইচ্ছা হয় তুমি করো, আর তোমার স্ত্রী করুক। শুধু একটা কাজ করো না, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, বাস শেষ। একই পলিসি, ইতিহাসের প্রথম পৃষ্ঠা মিলান। তো আমাদের ফাদাল্লাহুমা বিগুরুর, এবার আমাদের পিতামাতা ডিসিভড হয়ে গেলেন, মানে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন।
এবং তারা ফাকালা মিনহুমা, এবার তারা সেখান থেকে ফল খেয়ে ফেললেন। ফল খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে সেখান থেকে বের করে দেন নাই। ফল খাওয়ার সাথে সাথেই যা হয়েছে শোনেন, ফাবাদাত লাহুমা সাওআতিহিমা, তাদের গায়ের জান্নাতের যে পোশাক ধাপাস করে খুলে পড়ে গেল। পুরো মহাবিশ্বে প্রথমবারের মতো আদম সন্তান মানে আদম আলাইহিস সালাম, মানুষ জাতি, মনুষ্য জাতি নগ্ন হয়ে গেল। মানে আমাদের পিতা মাতাকে শয়তান বিভ্রান্ত করে, মানে ডিসিভ করে নগ্ন করে দিল, গা থেকে জামা খুলে ফেলে দিল। কেউ যদি জোর করে আপনাকে পায়রা চত্বরে নিয়ে যায়, 100টা লোক ধরে আপনার জামাটা খুলে দেয় সবার সামনে, আপনার কেমন লাগবে চিন্তা করেন, একটু চিন্তা করেন। তো সবার সামনে জান্নাতে ফেরেশতারা আছেন সবাই। ইবলিস এই ওয়াসওয়াসা দিতে দিতে যখন ফল খাওয়া হয়ে গেল, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল, কাপড় খুলে গেল। তাহলে কাপড়টা খুলে ফেললো কে? আমাদের পিতা মাতাকে প্রলোভিত করে কাপড় খুলে ফেললো কে? তাহলে এখন শেষ জামানায় যারা কাপড় খোলার আন্দোলন করছে, এরা কার এজেন্ট? বুঝতে পারছেন এবার? মিলেছে? মিলেছে? প্রথম জামানা শেষ জামানা মিলেছে? আচ্ছা, ফাবাদাত লাহুমা সাওআতিহিমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। কি লজ্জা! আমাদের পিতামাতা তখন জান্নাতের গাছের পাতা ছিঁড়তে লাগলেন, ছিঁড়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন। সুবহানাল্লাহ, লজ্জাস্থান ঢাকতে লাগলেন। এরপরে তারা ক্রন্দন করতে লাগলেন, কান্নাকাটি করতে লাগলেন, কি করলাম আল্লাহ, কি করলাম? এবার আল্লাহ পাক ডাকছেন, ডেকে বলছেন যে আমি কি তোমাদেরকে বারণ করি নাই গাছের কাছে যেতে? আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা কান্নাকাটি করতে করতে আল্লাহর কাছে দোয়া শিখে নিচ্ছেন। কোন দোয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করছেন। এই দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলেন এবং জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিলেন। এই হচ্ছে মানব জাতির শুরু হলো এখানে, আর এই হলো আপনার শেষ জামানা। তো শুরুর পৃষ্ঠাটা আপনাকে পড়ালাম। আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে পথভ্রষ্ট করলো কে? শয়তান। গা থেকে কাপড় খুলে ফেলে দিল। শুধু তাই নয়, জান্নাতের চিরস্থায়ী জীবন থেকে আমরা পৃথিবীর নশ্বর জীবনে চলে আসলাম। এবং এখানে আসার পর ওই যে শয়তান চ্যালেঞ্জ করলো, আমি ডান থেকে আসবো, বাম থেকে আসবো, সামন পিছন থেকে আসবো, বেশিরভাগকে পথভ্রষ্ট করে ছেড়ে দিব। এখন যুগে যুগে আপনি মিলান, দেখবেন প্রত্যেক যুগে যুগেই বেশিরভাগ আদম সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে। ম্যাক্সিমাম মানুষ হয় বেনামাজি থাকছে, না হলে সুদ খাচ্ছে, না হলে ঘুষ খাচ্ছে, না হলে দুর্নীতি করছে, পরকীয়া করছে, জেনা করছে, ব্যভিচার করছে। যত পাপ আল্লাহ পাক নিষেধ করেছেন ম্যাক্সিমাম মানুষ সেখানে লিপ্ত আছে। তো এখন আপনি পৃথিবীর শুরু এবং শেষ মেলাতে পারবেন। শেষ করছি একটা আয়াত দিয়ে। এই জামানায় নিঃসন্দেহে আমাদেরকে ইলমের চর্চা করতে হবে, আত্মশুদ্ধি অর্জন করতে হবে, আমল করতে হবে, আল্লাহওয়ালা মানুষের সোহবতে থাকতে হবে এবং বেশি বেশি দিনের প্রচার প্রসারের চেষ্টা করতে হবে, ইমানি পরিবেশ তৈরি করতে হবে, বেশি বেশি ফিতনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে, পরিবার করতে হবে, হালাল খেতে হবে এবং দ্বীন ইসলামটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এগুলো আমাদের কাজ এই জামানায়। বাট একটা আয়াত খুব খেয়াল রাখতে হবে, এই আয়াতটা বলে আমি শেষ করছি। লাস্ট আয়াত আজকের জন্য। আল্লাহ পাক যখন নামিয়ে দিয়েছেন পৃথিবীতে, আল্লাহ বলে দিয়েছেন তোমরা নেমে যাও, যাচ্ছ যাও, চিরস্থায়ী হবে না, তোমরা মৃত্যুবরণ করতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। কিন্তু আমি তোমাদেরকে হেদায়েত পাঠাবো, প্রত্যেক যুগে যুগে আমি তোমাদের কাছে হেদায়েত পাঠাবো। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার হেদায়েতগুলো মেনে চলবে এদের কোনো টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না। ঠিক আছে? আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহু তাআলা। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু, কিন্তু যারা কুফরি করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, তারা এই ইবলিসের সাথেই জাহান্নামী হবে। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। আল্লাহ বলেন ইয়া বনি আদম, হে আদম সন্তান। লাস্ট আয়াত, ইয়া লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। দেখো, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। মানুষ শয়তান আর জিন শয়তানরা তোমাদেরকে যেন ফিতনায় ফেলতে না পারে। কেমন ফিতনা? কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন করে তোমাদের পিতামাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে। এটা মনে রাখতে বলছেন আল্লাহ পাক। শেষ আয়াত, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। ঠিক আছে? আর শয়তান কি করেছিল? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান এমন কাজ করেছিল যে তোমাদের পিতামাতাকে শয়তান নগ্ন করে ফেলেছে। আমাদের পিতামাতাকে শয়তান নগ্ন করে দিয়েছে। লিউরিয়াহুমা মিন সাওআতিহিমা, যাতে করে তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায়, দেখানো যায়।
ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, নিশ্চয়ই শয়তান এবং তার অনুসারী যারা আছে এরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে পারে যা তোমরা দেখতে পারো না। ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান আনে না আমি তাদেরকে শয়তানের বন্ধু বানিয়ে দিয়েছি। জাস্ট এই একটা আয়াত যদি আমরা মনে রাখতে পারি, আমাদের পিতা মাতাকে শয়তান বিভ্রান্ত করেছিল, জান্নাত থেকে নামিয়ে দিয়েছে, পোশাক খুলে ফেলেছে এবং চ্যালেঞ্জ করেছে আদম সন্তানকে যুগে যুগে সে কি করবে, বিভ্রান্ত করবে, ডান বাম সামন পিছন থেকে আসবে এবং বেশিরভাগকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আর আমরা এটা জানি যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। অতএব এগুলো জেনে বুঝে মাথায় রেখে পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে আমাদের উচিত জ্ঞানের চর্চা করা, আমল করা, কোরআন মেনে চলা, রাসূলের সুন্নাহ মাফিক জীবন করা, দিনের চর্চা করা, পরিবারের আদর্শ ঠিক করা, হালাল খাওয়া এবং দিন ইসলামটাকে আল্লাহর জমিনের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা। ইনশাআল্লাহ তাআলা দিন থাকবে তো আমরা থাকবো, দিন বিজয়ী হবে তো ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব, দিন থাকবে না আমরাও থাকবো না, দিন বিজয়ী না হলে আমরাও থাকতেছি না। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন ইসলামের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। শয়তানের যাবতীয় ফিতনা ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, শেষ জামানার চলমান ফিতনাগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন এবং যারা নীল সংস্কৃতি বা এই অশ্লীলতার প্রচারে কাজ করছে এদের সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন।